আজকে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ। প্রথমেই দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এটা নেওয়া হয়েছে লেসন 5 অল সামার ইন এ ডে এই গল্পটা থেকে, ঠিক আছে। অল সামার ইন এ ডে এই পেজটা থেকে তোলা হয়েছে এটা। তো প্রথমে পেজটা তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পর এই অ্যাক্টিভিটি 1 যে 3টে কোশ্চেন দেওয়া আছে সেই 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, ঠিক আছে। এগুলো 2 নাম্বার করে আছে, 3 দুগুণে 6 নাম্বার 3টে, ঠিক আছে। প্রথমে প্রশ্ন আছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। ভেনাসে কতদিন ধরে বৃষ্টি পড়ছিল। 2 নম্বর কোশ্চেনে আছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসের জীবন কেমন ছিল। আর হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। ওই বৃষ্টির জগতে কারা একটা সভ্যতা গড়ে তুলেছিল। এই 3টে কোশ্চেন আছে। তো আমরা উত্তরে যাচ্ছি, উত্তর আলোচনা করে দিচ্ছি। একের হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। আনসার হবে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years ইন ভেনাস। 2 নম্বর কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। আনসার ইন ভেনাস the days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life in Venice. Tiner who set up a civilization in the raining world. Answer men and women who came by rockets from earth set up a civilization in the raining world Venus. Okay, এবার আলোচনা করছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে আছে গ্রামার। ডু অ্যাজ ডাইরেক্টেড। 4টে কোয়েশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার মোট, ঠিক আছে। একেরটা কি আছে দেখো, ওপেনিং দ্য গেট দি ম্যান কেম ইন। গেটটা খুলে লোকটা ভিতরে প্রবেশ করলো। এখানে দেখো সাবজেক্ট আছে কিন্তু দি ম্যানটা সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের করতে হবে চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যেখানে 2টো প্রিন্সিপাল ক্লজ থাকবে, তাই তো। তাহলে দেখো আমরা এই ওপেনিং দ্য গেট এটাকে একটা ক্লজ করব, একটা প্রিন্সিপাল ক্লজ। আর দি ম্যান কেম ইন এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সাবজেক্ট কিন্তু কমন দি ম্যান। তাহলে আমরা লিখব আনসারে দি ম্যান ওপেন্ড দ্য গেট। অ্যান্ড দিয়ে যোগ করে দেবো। অ্যান্ড যেহেতু সাবজেক্টটা কমন আর দি ম্যান লিখবো না, অ্যান্ড কেম ইন হয়ে গেল। দি ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। এরপর আমরা চলে যাব 2-এর দাগে। 2-এর দাগে কি আছে, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। সে খুব দুঃখিত ছিল এবং সেই স্থান ছেড়ে চলে গিয়েছিল, ঠিক আছে। চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাকে একটা সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব, এখানে দেখো আমরা এটাকে সিম্পল করব। তার মানে কি, এখানে এটা কম্পাউন্ড ছিল। হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। সে খুব দুঃখিত ছিল এবং জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। এখানে অ্যান্ড দিয়ে যোগ করা আছে। এবার এটাকে আমরা একটা করব কিন্তু সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে। কিভাবে করব, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব হবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি পার্টিসিপল ব্যবহার করতে পারি বিং ভেরি সরি। আমরা লিখব
being very sorry, এখানে একটা কমা দিতেও পারো, নাও দিতে পারো, being very sorry। এবার সাবজেক্টটা লিখব, he left the place, ঠিক আছে। being very sorry, খুব দুঃখিত হয়ে he left the place, ঠিক আছে, সে জায়গাটা ছেড়ে চলে গেল। 3 দাগে work hard or you will fail, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে, ঠিক আছে। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে হবে। তো এখানে কমপ্লেক্স করলে এটাকে কি করতে হবে, আমরা এখানে লিখব মানে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে, এভাবে আমরা কমপ্লেক্সে লিখতে পারি। আনলেস দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলেস, এটা দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, ঠিক আছে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স হবে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা কি, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এরকম আমরা লিখতে পারি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, হ্যাঁ, এখানে একটা কমা দিয়ে দেবে, ইউ উইল ফেল বা ইউ মে ফেল, ঠিক আছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করতে পারো, ঠিক আছে, বা ইউ উইল ফেলও লিখতে পারো, ঠিক আছে। এটা আনলেস যদি না দাও, এখানে ইফ দিয়ে করতে পারো, ইফ ইউ ডু নট করবে, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল আর ইউ উইল ফেল, ঠিক আছে। এখানে ডু নটও করতে পারো আনলেসের জায়গায়, আনলেস মানে ইফ নট, ওকে। এরপরে আসছি চারেরটা দেখো, চারেরতে আমাদের আছে, এটা লিখে নিই, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, সে এত ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারছিল না, ঠিক আছে। এখানে দেখো সো, এই সো দ্যাট এই যে ব্যবহার করা হয়েছে, আমরা এই সো দ্যাট দিয়ে যদি কমপ্লেক্স থাকে আমরা তাকে সিম্পল করবার সময় এই শোটাকে তুলে দিয়ে TOO বসাবে, এই শোটাকে তুলে দিয়ে TOO বসাবে, মানে আমি যেটা একটু লিখে এখানে দাগ দিয়ে দিচ্ছি, দেখো এই যে শোটা আছে না, এই শোটাকে তুলে দিয়ে TOO বসাবে, আর এইখানে যে এই হি কুড নট, এই দ্যাট হি কুড নটটাকে তুলে দেবে দিয়ে TOO বসাবে। তাহলে এখানে দেখো লিখে দেখা যাক উত্তরটা আমরা কি হবে, হি ওয়াজ সো তুলে দিয়ে আমি কি বলেছি TOO লাগাবে, হি ওয়াজ টু উইক টায়ার্ড TIRED। এবার এদিকটা দ্যাট হি কুড নট পর্যন্ত পুরো তুলে দিতে বলেছি, দিয়ে লিখেছি শুধু TOO লিখবো, টু ওয়াক, ঠিক আছে। তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, ওকে। অ্যাক্টিভিটি 3, your father has to shift to a different district due to his job requirements, তোমার বাবাকে একটা অন্য জেলায় চলে যেতে হচ্ছে তার কাজের সূত্রে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, তোমার স্কুলের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লেখো তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য, মানে ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে একটা দরখাস্ত করতে হবে হেডমাস্টার আর হেডমিস্ট্রেসকে, ঠিক আছে। মানে তোমার বাবার ট্রান্সফারেবল জব, তো যে জায়গায় ট্রান্সফার হয়েছে সেখান থেকে তোমার স্কুলে অ্যাটেন্ড করা সম্ভব নয়, তো সেখানের কোনো স্কুলে ভর্তি হবে, সেই হিসেবে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে, কারণ ভর্তি হতে গেলে মানে একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো দেখা যাক উত্তরটা, প্রথমেই লিখবে টু দিয়ে সম্বোধন করে টু দ্য হেডমাস্টার, কমা দেবে, গুড়াপ RKI গুড়াপ হুগলি, ঠিক আছে। মানে এখানে দেবে টু দ্য হেডমাস্টার, এখানে স্কুলের নাম দেবে, এটা স্কুলের নাম, তারপরে এটা স্কুলের ঠিকানা, ঠিক আছে। তারপরে সাবজেক্ট দেবে,
এখানে সাবজেক্ট লিখেছে দেখো ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। এইবার চলে যাও স্যার। স্যারটা কিন্তু দেখো এখানে এই যে প্যারালালটা, এই প্যারালালে আসবে, মানে এর ঠিক এরম সোজাসুজি নিচে আসবে, ঠিক আছে, স্যার। তারপরে এখানে ফর্মাটা দেখো, এইখানটা একটু ঢুকে লিখতে হয়েছে, ঠিক আছে, এইখানটা একটু ছেড়ে দিয়ে তারপরের লাইনগুলো কিন্তু আবার এই লেভেলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো স্যার, উইথ ডিউ রেসপেক্ট I am to submit that I am a student of class 9 of your school. I am sorry to inform you that it is not possible for me to continue my studies at your school. My father's is a transferable job. Recently, he has been transferred to Bankura. Under these circumstances, I have to be admitted at a school here. The transfer certificate will be needed at the time of admission. পরের প্যারায় আবার চলে যাবে, প্যারাটা আবার এটা আমাকে ঢুকে লিখবে। I shall therefore be highly obliged if you kindly issue me the transfer certificate as early as possible. Thanking you বলে এখানে লিখবে I remain sir, কমা, এটা ডান দিকে, your most obediently, কমা, নিজের নাম দেবে, এখানে অর্ণব চৌধুরী যেমন এখানে নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ক্লাস দেবে, কোন ক্লাস, ক্লাস 9, রোল নাম্বার দেবে, ঠিক আছে। বাঁদিকে লিখবে তোমার ঠিকানা, ধরো জৌগ্রাম থেকে লিখছে, জৌগ্রাম বারডোয়ান, ঠিক আছে। আর নিচে তারিখ দেবে, তারিখটাও পাতায় চলে গেছে, এই যে তারিখ দেবে, ঠিক আছে। এই ছিল লেটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো বিদায়।